Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Engineer Chondi Paul. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেট তালিকাভুক্ত কোম্পানি জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনুরোধে যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদের কমেন্টস থেকে আজকে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের কোম্পানি জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড কোম্পানিটি পিক করেছি নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 50.75 বৃদ্ধি পেয়ে 5,195.83 হয়েছে ডিসিতে টাকার অঙ্কে 426.92 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে গত মার্কেটের থেকে আজকে ট্রানজ্যাকশন অনেকটাই বেশি জিএসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিটি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিশ মোডে ট্রানজ্যাকশন হওয়ায় গ্রিন কালারের ক্যান্ডেল তৈরি হয়েছে বুলিঞ্জার ব্যান্ডে এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে সবেমাত্র মাথা উঁচু করছে হিস্টোগ্রাম ও জো লাইনের উপরেই গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে অলরেডি আরএসআই 25 এর উপরে চলে গেছে নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 248টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে 82টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে 71টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মোবাইল যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই আছে ওয়ালটন হাইটেক ইন্ডেক্সকে 3.9 প্লাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে স্কোয়ার ফার্মা কোহিনুর কেমিক্যাল বেক্স ফার্মা ইসলামী ব্যাংক বিএসআরবি স্টিল লিমিটেড বিকন ফার্মা জেএমআই হাসপাতাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড মিডল্যান্ড ব্যাংক ন্যাশনাল ব্যাংক লিমিটেড যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচে দেখে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ইন্ডেক্সকে -0.73 মাইনাস করছে এরপরে পর্যায়ক্রমে রয়েছে পাওয়ার গ্রিড পূবালী ব্যাংক এসিআই ব্যাংক এশিয়া ডেল্টা লাইফ রেনেটা ব্রিটিশ আমেরিকান টোবাকো বার্জার নাভানা ফার্মা নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ শেয়ার বাজার তালিকাভুক্ত আরএকে সিরামিক্স লিমিটেডের বোর্ড সভার তারিখ ঘোষণা করছে আগামী 27 জানুয়ারি বোর্ড সভা অনুষ্ঠিত হবে আলোচিত সভায় 30 জুন 2024 তারিখে সমাপ্ত অর্থবছর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে বোর্ড এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি একই সময়ে 31 ডিসেম্বর 2024 তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিক জুলাই হতে সেপ্টেম্বর 2024 অনিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে বোর্ড এ প্রতিবেদন অনুমোদন করলে তাও প্রকাশ করবে কোম্পানিটি পুঁজিবাজারে সেবা ও আবাসন খাতে তালিকাভুক্ত কোম্পানি সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান কন্টেইনার ট্রান্সপোর্টেশন সার্ভিসেস লিমিটেড সিটিএসএল ফ্রেইট ফরওয়ার্ডিং ও শিপিং এজেন্সির ব্যবসা শুরু করেছে সিটিএসএল গত জুলাইয়ে হেলম্যান ওয়ার্ল্ডওয়াইড লজিস্টিক্সের হেলম্যান স্থানীয় এজেন্ট হিসাবে ব্যবসা শুরু করলে সোমবার 20 জুলাই তা জানানো হয়েছে ওই ব্যবসায় ইতিবাচক প্রতিফলন সামিট অ্যালায়েন্সের চলতি অর্থবছর প্রথম প্রান্তিকে জুলাই হতে সেপ্টেম্বর 2024 আর্থিক হিসাবে পড়েছে বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ
Hillman ওয়ার্ল্ড-ওয়াইড লজিস্টিক্স ইন্টারন্যাশনাল জিএমবিএইচ এর ব্যবসায়িক কার্যক্রম জোরদার এবং লক্ষ্যে বাংলাদেশের সরাসরি উপস্থিতি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে 19 জানুয়ারি একটি শেয়ার সাবস্ক্রিপশন চুক্তি করেছে কন্টেইনার ট্রান্সপোর্টেশন সার্ভিসেস লিমিটেড। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিবিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড 31শে ডিসেম্বর 2024 তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিক অক্টোবর হতে ডিসেম্বর 2024 অনেকে তাত্ত্বিক প্রতিবেদন প্রকাশ করছে। সোমবার অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। চলতি হিসাব বছর দ্বিতীয় প্রান্তিক কোম্পানি শেয়ার প্রতি ইপিএস হয়েছে 96 পয়সা। আগের বছর একই সময় ছিল 66 পয়সা, অর্থাৎ ইপিএস কিছুটা বৃদ্ধি পেয়েছে সিবিও পেট্রোকেমিক্যালের। দুই প্রান্তিক মিলিয়ে তথা 6 মাসে জুলাই হইতে ডিসেম্বর 2024 কোম্পানি শেয়ার প্রতি আইপিএস হয়েছে 1 টাকা 88 পয়সা। গত বছরে একই সময় যা ছিল 1 টাকা 76 পয়সা, অর্থাৎ 2 মাসে দুই প্রান্তিক 6 মাসেও ইপিএস বৃদ্ধি পেয়েছে সিবিও পেট্রোকেমিক্যালের। 31শে ডিসেম্বর 2024 তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনএভিপিএস হয়েছে 11 টাকা 19 পয়সা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত জিএমআই হাসপাতাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। জিএমআই হাসপাতাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড এর ট্রেডিং কোড হলো JSRML। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 53 টাকা 20 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 43 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 79 টাকা 50 পয়সা। এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস কেমিক্যাল সেক্টরে একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 300 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 125.294 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 156.57 কোটি টাকা। ইয়ার ইন্ড হলো 30শে জুন। লাস্ট AGM held on 22nd January 2024 for the year ended 30th June 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 12,52,94,120টি সর্বমোট শেয়ার রয়েছে। এই কোম্পানির সর্বশেষ 2023 সালে 5% ক্যাশ ডিভিডেন্ড দিছিল বিনিয়োগকারীদের। ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 0.55। Pioneer ratio based on latest audited financial statement in the year 20th January 2025 P ratio হয়েছে 22.05। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2021 সালে ইপিএস ছিল 2.5, 22 সালে 3.25, 23 সালে 2.41। অর্থাৎ এই কোম্পানিটির ইপিএস দেখা যাচ্ছে 2021 সালের তুলনায় 2023 সালে একটু বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির এনএভি পার শেয়ার 2021 সালে ছিল 31.49, 22 সালে 38.48, 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 32.12। অর্থাৎ 21 সালের তুলনায় 2023 সালে সিবিও পেট্রোকেমিক্যাল এই কোম্পানিটির অর্থাৎ 2021 সালের তুলনায় 2023 সালে জিএমআই হাসপাতাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড এর এনএভি পার শেয়ার একটু বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 22.5 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 30.229 কোটি টাকা। অর্থাৎ জিএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং এই কোম্পানিটির প্রফিট 2021 সালের তুলনায় 2023 সালে বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2023 সালে হয়েছে 0.63। লিস্টিং এর জিএমআই হাসপাতাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড কোম্পানিটি 2022 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 32.32% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 39% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 28.68% শেয়ার।
শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্ট একটু কমে হয়ে গেছে 23.61% শেয়ার, কিন্তু ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 44.09%। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে 13.616 কোটি টাকা এবং লং টার্ম লোন রয়েছে 24.628 কোটি টাকা। এখন জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। এমএসিডিতে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রানজ্যাকশন হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 50 উপরে চলে গেছে। বর্তমানে জিএমআই হাসপাতাল ডিপোজিট ম্যানুফ্যাকচারিং কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক ট্রেডিং অপরচুনিটিও ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল নিয়মিত দেখতে পারেন। এগেইন থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।